মানুষের সামর্থ্য ও দুর্বলতা। আমরা মানুষ, আমরা পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হিসেবে এসেছি। জমিনে আমরা হচ্ছি প্রতিনিধি, আসমানের থেকে প্রেরিত আমরা হচ্ছি জমিনের প্রতিনিধি। তো আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে কিছু সক্ষমতা দিয়েছেন, কিছু দুর্বলতা দিয়েছেন। আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে একটু জানার চেষ্টা করব যে মানুষ হিসাবে আমাদের সক্ষমতা কি, এবং মানুষ হিসেবে আমাদের কি কি দুর্বলতা ভিতরে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সময় দিয়ে দিয়েছেন। এগুলো সফটওয়্যারের মতো, কম্পিউটারের সফটওয়্যার যেমন দিয়ে দেওয়া হয় অটোমেটিক, তো মানুষ আমাদেরকে আল্লাহ কিছু সামর্থ্য দিয়েছেন এবং আমাদের ভিতর কিছু দুর্বলতা দিয়েছেন। এগুলো জানা থাকলে লাভ কি? জানা থাকলে সুবিধা হলো আমি আমার সামর্থ্যটাকে সর্বোচ্চ কাজে লাগিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব, এবং আমার দুর্বলতা কি এটা যদি আমি জানতে পারি। একজন মানুষ যদি জানতে পারে তার দুর্বলতা কি, তার ঘাটতি কি, তার ল্যাকিংস কি, একজন ছাত্র যখন জানতে পারে তার ল্যাকিংস, তার ঘাটতিটা কোথায়, তো সেইটা অন্য কোনো স্যারের কাছে গিয়ে সেটাকে সে সলভ করতে পারে। তো মানুষ যখন জানতে পারে যে তার এই জায়গায় দুর্বলতা, এটা যখন জানতে পারে তখন সেটা নিয়ন্ত্রণের আন্তরিক চেষ্টা করলে আল্লাহর পক্ষ থেকে সে সহায়তা পায়। প্রমাণিত উপস্থিতি, তাহলে আমরা বক্তব্যের বিষয় নির্ধারণ করেছি মানুষের সামর্থ্য ও দুর্বলতা। প্রথমে আমরা যেটা বলবো, আল্লাহ আমাদেরকে অনেকগুলো সামর্থ্য দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আল্লাহ আমাদেরকে যে ভালোবাসেন, আমরা পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে সম্মানিত সৃষ্টি। অসংখ্য সৃষ্টি পৃথিবীতে রয়েছে। আমাদের সবচেয়ে বড় গুণ যেটা, একজন মানুষের সবচেয়ে বড় কোয়ালিটি, সবচেয়ে বড় গুণ যেটা, সেটা হচ্ছে যে মানুষ সম্মানিত সৃষ্টি। পৃথিবীতে অনেক বড় বড় সৃষ্টি রয়েছে। আসমান খুবই বড় মাপের সৃষ্টি, জমিন যত আসমান সবই আল্লাহর সৃষ্টি, জান্নাত আল্লাহর সৃষ্টি, জাহান্নাম আল্লাহর সৃষ্টি। আল্লাহ সকল সৃষ্টির থেকে মানুষকে সম্মানিত করেছেন। মানে মানুষ হচ্ছে এই সকল সৃষ্টির থেকে সম্মানিত সৃষ্টি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বনি আদমকে মর্যাদা দান করেছি, আমি বনি আদমকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এবং আমরা তাকে জলে এবং স্থলে তাকে বাহন দিয়েছি। এই সমুদ্র মানুষের পায়ের নিচে, এত বিশাল উত্তাল সমুদ্র, তাও কতদিন সময় লাগে ইউরোপ থেকে আমাদের দেশে জাহাজ দিয়ে মালামাল চলে আসে। এত উত্তাল সমুদ্র মানুষের পায়ের নিচে। সম্মানিত উপস্থিতি, মানুষের আকাশ মানুষের পায়ের নিচে, মানুষের সক্ষমতার নিচে আল্লাহ মানুষকে এমন সামর্থ্য দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে আমি তাকে বাহন দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি তাকে উত্তম রিজিক দিয়ে সম্মানিত করেছি। সম্মানিত উপস্থিতি, একটু ভাবলে বোঝা যায়, একটা কুকুর যা খায় সবকিছু কি পবিত্র? একটা কুকুর যা খায় সবকিছু কি উত্তম? কিন্তু আমরা মানুষ যা খাই, মানুষের মর্যাদার সাথে মিলিয়ে আল্লাহ বলছেন, আমি মানুষকে উত্তম রিজিকের ব্যবস্থা পৃথিবীতে করে দিয়েছি। আমরা কোনো অপবিত্র জিনিস খাই না, আমরা শ্রেষ্ঠটা খাই, উত্তম জিনিস খাই। আল্লাহ আমাদেরকে এই রিজিক দিয়েছেন। সম্মানিত উপস্থিত, অনেকেই না বুঝে অনেকে একটা মেরে খায়, সে দেখে ভালো খাচ্ছে কিন্তু সেটা অপবিত্র খাচ্ছে, এটা ভিন্ন একটা বিষয়। কিন্তু আল্লাহ বলছেন যে আমি মানুষকে পৃথিবীর সবচেয়ে উত্তম খাবারটা আমি মানুষের জন্য নির্ধারণ করেছি। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ বলছেন, ওয়াফাজ্জালনাহুম আলা কাসিরিন মিম্মান খালাকনা তাফজিলান, এবং আমি যত সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে, অনেকের মধ্য থেকে মানুষকে আমি সবচেয়ে বেশি সম্মানিত করেছি। আল্লাহ মানুষকে এই অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে মানুষ তার চারটিখানি কোনো বিষয় না, মানুষ এত ফেলনার কিছু না, ছোটখাটো কিছু না। মানুষ আল্লাহর সম্মানিত সৃষ্টি, মানুষের সবচেয়ে বড় কোয়ালিটি যেটা। এখন এই মানুষকে আল্লাহ অনেকগুলা সক্ষমতা, সামর্থ্য করার এবিলিটি আল্লাহ মানুষকে দিয়েছেন। এক নম্বর, আমরা যেটা বলি, আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ভাষা দিয়েছেন, জ্ঞান অর্জনের ক্ষমতা দিয়েছেন, ভালো মন্দ বোঝার বিবেক দিয়েছেন মানুষকে।
সম্মানিত উপস্থিতি, একটা গরু সারা জীবন গরু, একটা ছাগল সারা জীবনই ছাগল, একটা কুকুর সারা জীবনই কুকুর, কিন্তু একটা মানুষ কখনো সে মানুষ, কখনো তো শয়তানের থেকে আরো বেশি। আল্লাহ বলছেন বালহুম আদাল উলাইকা কাল আনআম বালহুম আদাল, তারা কখনো কখনো মানুষও থাকতে পারে, বালহুম আদাল কখনো তারা পশু, বলছে কখনো তারা এই পশুর থেকেই নিকৃষ্ট। তাহলে মানুষ মানুষ হলো কি দিয়ে? মানুষ কুকুর হলো না কেন? মানুষ গরুর মতো না কেন? কারণ মানুষ জ্ঞান অর্জন করতে পারে। একমাত্র প্রাণী এই পৃথিবীতে যারা মানুষ, যারা জ্ঞান অর্জন করতে পারে। জ্ঞান শব্দটার সাথে অর্জন শব্দটা, নলেজ অ্যাচিভমেন্ট শব্দটা আসে, মানে এই শব্দটা অর্জন করতে হয়। অর্জন করার চারটিখানি বিষয় না। আপনি যদি কারো ভালোবাসা অর্জন করতে চান, অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক ত্যাগ করতে হয়। আমরা যদি কোনো একটা কিছু অর্জন করতে যাই, লাভ করতে যাই, প্রচুর শ্রম দিতে হয়, কষ্ট করতে হয়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, জ্ঞান অর্জন করার ক্ষমতা পৃথিবীতে আর কোনো প্রাণীকে আল্লাহ দেয় নাই, এই মানুষকে আল্লাহ দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এটা মানুষের সক্ষমতা, এটা মানুষের সামর্থ্য। আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধি দিয়ে ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতা দিয়েছে। অন্য প্রাণীদের ওই রকম তুলনা নাই যতটা মানুষের আছে। আল্লাহ এইভাবে মানুষকে সম্মানিত করেছেন। আল্লাহ আরো বলেছেন, আল্লাহ বলছেন ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খলাইফাল আরদ, এরা হচ্ছে সেই আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি। প্রতিনিধি মানে মানুষ পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি। কথাটার মানে কি? প্রতিনিধি কথাটার মানে হচ্ছে আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন তার নিয়ম অনুযায়ী পৃথিবীতে চলার জন্য এবং পৃথিবীর সম্পদ রাজির ঠিকঠাক ব্যবহার করার জন্য। আল্লাহ মানুষকে পৃথিবীতে প্রতিনিধি এই জন্য বলা হচ্ছে যে মানুষ আল্লাহর আইন, আল্লাহর বিধিবিধান পৃথিবীতে প্রতিষ্ঠা করবে এবং আল্লাহর বিধিবিধান অনুযায়ী সে চলবে এবং পৃথিবীতে যে সম্পদ দেয়া হয়েছে সেইটার সঠিক সুন্দর রক্ষণাবেক্ষণ করবে। কেউ কিচ্ছু নিয়ে যেতে পারে না, যত সম্পদ হোক। একজন মানুষ যদি 5,000 কোটি টাকার মালিক হয়, একজন মানুষ যদি সারা পৃথিবীর মালিক হয়, তারপরেও সে বিন্দু মাত্র তার সাথে নিয়ে যেতে পারে না। কেউ সম্পদ নিয়ে যেতে পারে না। আল্লাহর এই জন্য বলা হচ্ছে যে তাকে যে সম্পদ পৃথিবীতে দেওয়া হয়েছে, এই পৃথিবীর মানুষের জন্য যে সম্পদ দেওয়া হয়েছে, এটা সঠিকভাবে সে যাতে রক্ষণাবেক্ষণ করে এবং সে যাতে আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর নির্দেশনা, আল্লাহ মানুষকে পাঠিয়ে শুধু এমনি দেন নাই, আল্লাহ নবী দিয়েছেন, আল্লাহ কিতাব দিয়েছেন, এই সমস্ত কিছু দিয়ে আল্লাহ মানুষকে মানে জীবনকে এই পৃথিবীতে পরিচালনা করার জন্য পাঠিয়েছেন। এইগুলা মানুষের সক্ষমতা, এইগুলা মানুষের সামর্থ্য, মানুষ চাইলে সেটা করতে পারে। সম্মানিত উপস্থিতি, এরপর আমরা যেটা বলবো, মানুষের জ্ঞান অর্জন ও শেখার সামর্থ্য, চিন্তা করার সামর্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেটা দেখেন, একটা ছাগলের চিন্তা করার সামর্থ্য নাই, একটা গরুর চিন্তা করার সামর্থ্য নাই, কিন্তু একজন মানুষ সে চিন্তা করতে পারে, সে ভাবতে পারে। পৃথিবীর আর কোনো প্রাণী একটা বই লিখতে পারে না, কিন্তু মানুষ চিন্তা করে গবেষণা করে একটা বই লিখতে পারে, যে বইয়ের উপর ভিত্তি করে মানুষের জীবন পরিবর্তন হয়। সম্মানিত উপস্থিতি, যখন কোরআন নাযিল হচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা কিতাবকে লিখে রাখো, আল্লাহর কিতাবকে তোমরা লিখে রাখো। সাহাবীগণ এটাকে লিখে রাখতেন। তখন হাদিস লিখতো না। হাদিস লিখতো না এই কারণে যাতে কোরআনের সাথে মিশ্রিত না হয়। যারা কোরআন লিখতো তারা শুধু কোরআনই লিখতো, তারা আর হাদিস লিখতো না। সম্মানিত উপস্থিতি, যখন মারা গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের স্বর্ণযুগ যখন চলে যেতে থাকলো, তখন হাদিস সংকলনের দারুণ প্রয়োজন অনুভব করলেন। মানুষ মিথ্যা মিথ্যা হাদিস বলা শুরু করে দিচ্ছে অনেকেই। এই সময় আমরা দেখলাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনেক আরো অনেকেই, আরো 5-6 জন হাদিসের কিতাব তারা রচনা করলেন। আজকে তারা ওই সময় এই কিতাবগুলো রচনা করেছিলেন বলে আমরা এখন সেই জ্ঞানগুলো আমাদের সামনে দেখতে পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সময় দিতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সময় দিতেন। এমনকি তারা বিয়েটা পর্যন্ত করেননি আল্লাহ রাসূল যতদিন জীবিত ছিলেন। কেন? জ্ঞান অর্জনের নেশায়, জ্ঞান নেওয়ার তৃষ্ণা তাদের এমন ছিল। সম্মানিত উপস্থিতি, ওই কিতাবের উপর ভিত্তি করে আজকে আমরা সঠিক পথের সন্ধান দেখতে চেষ্টা করি। ওই কোরআনের উপর ভিত্তি করে আমরা আমাদের জীবনের সঠিক পথ দেখার চেষ্টা করি। তাহলে মানুষকে যে জিনিস দান করেছেন আল্লাহ, চিন্তা করার ক্ষমতা, চিন্তা করার সক্ষমতা, ভাবার ক্ষমতা, বিবেক শক্তি, জ্ঞান অর্জনের ক্ষমতা, এক অন্যতম দান, এক অন্যতম আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। যাকে এটা দেয়া হয়েছে সে যদি এই কাজটা না করে, সে নিয়ামতের অশুকরিয়া করলো, সে নিয়ামতের অশুকরিয়া করলো। সম্মানিত উপস্থিতি,
আমরা অনেকেই নানান কাজে লিপ্ত হই, যে কাজটা আমি করতে পারবো। একটা ক্ষেতে ধান কাটা যে কেউ করতে পারবে, একটা ক্ষেতে ধান কাটা যে কেউ করতে পারবে, আমাকে লাগিয়ে দেন আমিও ধান কাটতে পারবো, যে কেউ করতে পারবো। কিন্তু একটা বই থেকে একটা জ্ঞান আহরণ করে যে কেউ নিয়ে আসতে পারে না। সম্মানিত উপস্থিতি, একজন ডাক্তার যে কেউ ডাক্তার হতে পারে না, তিনি এই বিষয়ে স্পেশালাইজ। কিন্তু একজন পুলিশ যে কাউকে যে কোনো সময়, আপনি যদি একটা বন্ধুকে ট্রেনিং দিয়ে দেন, সে যে কোনো সময় পুলিশ হয়ে যেতে পারবে, কিন্তু চাইলেই সে যে কোনো সময় ডাক্তার হয়ে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, যার যে ক্ষমতা রয়েছে, চিন্তা করার ক্ষমতা যার রয়েছে, ওইখানে তাকে সময় দিয়ে ওই জ্ঞানটা তাকে বের করতে আনা উচিত এবং মানব সভ্যতায় সেটাকে কাজে লাগানো উচিত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ মানুষকে এমন সামর্থ্য দিয়েছেন। এখানে আমরা দেখলাম এরপরে যেটা, যে চিন্তা এবং বিচার বিবেচনা শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষকে আল্লাহ বিচার বিবেচনা শক্তি দিয়েছে। আল্লাহ মানুষকে স্বাধীন শক্তি দিয়ে বিচার বিবেচনা শক্তি। আল্লাহ বলতেছেন, এই যে আল্লাহ মানুষকে আহ্বান করতেছেন পবিত্র কোরআনে বারবার, আল্লাহ মানুষকে আহ্বান করে সূরা নিসা ৮২ নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহ বলতেছেন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? এই কথাটার মানে হচ্ছে, তারা কেন কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, কেন তারা কোরআনকে নিয়ে ভাবে না, কেন তারা এটাতে সময় দেয় না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তো এটা দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ মানুষকে বারবার বলছেন। আল্লাহ আমাদেরকে সূরা ইমরানের ১৯০ নম্বর আয়াতে জানাচ্ছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, আসমানে যত সৃষ্টি রয়েছে, জমিনে যত সৃষ্টি রয়েছে, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, এবং দিন এবং রাতে, রাত প্রবেশ করে দিনের মধ্যে, দিন মিলিয়ে যায় রাতের মধ্যে, এই যে প্রবাহ, এই যে চক্র, এগুলা কেন? আল্লাহ বলছেন, আয়াতিল লিউলিল আলবাব, উলিল আলবাব, জ্ঞানীদের জন্য এই সমস্ত বিষয় রয়েছে নিদর্শন। আল্লাহ তো মানুষকে চিন্তা করার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ মানুষকে ভাববার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ মানুষের বিচার বুদ্ধি দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যেতে পৃথিবীর আর কোনো প্রাণীকে দেওয়া হয় নাই। কিন্তু এই নিয়ামত যদি মানুষ কাজে না লাগায়, তাহলে মানুষ অকৃতজ্ঞ হয়ে এই নিয়ামতের না শুকরিয়া করে পৃথিবী থেকে যাবে। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় যেটি বলবো, যে মানুষের ইচ্ছা শক্তি ও কর্মক্ষমতা। আল্লাহ মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছেন, আল্লাহ মানুষকে কর্মশক্তি দিয়েছেন। ফেরেশতারা খুব দামি সৃষ্টি, কিন্তু ফেরেশতাদের ইচ্ছা শক্তি নাই, ফেরেশতাদের কোনো ইচ্ছা শক্তি নাই। একজন সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, কতদিন দাঁড়িয়ে থাকবে সে জানে না, সে দাঁড়িয়েই আছে, তার কোনো ইচ্ছা নাই, সে চাইলেও একটা ফু দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আকাশের ফেরেশতা আকাশ ধরে আছে, সে চাইলে ওখান থেকে সরতে পারবে না, ইচ্ছা হলেও সে সরতে পারবে না, কারণ তার কোনো ইচ্ছা শক্তিই নাই। সে সরবে কি? তার ইচ্ছা হবেই না, কারণ তার ইচ্ছা শক্তি নাই। সে ইজ ইন ওয়েটিং সিচুয়েশন ফর দ্য কমান্ডমেন্ট ফ্রম অলমাইটি আল্লাহ। সে আল্লাহর পক্ষ থেকে একটা কমান্ড পাওয়ার জন্য অপেক্ষা। প্রত্যেকটা ফেরেশতা অপেক্ষায় থাকে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কাছ থেকে যখন যে অর্ডারটা আসবে, তারা সেটা শুধু পারফর্ম করবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু মানুষ এরকম না। আল্লাহ মানুষকে দিয়েছেন ইচ্ছা শক্তি এবং তার কর্মক্ষমতা। এই দুইটা বিষয় দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা, সূরা দাহর এর ৩ নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা, নিশ্চয়ই আমি মানুষকে পথ দেখিয়ে দিয়েছি, আমি মানুষকে রাস্তা দেখিয়েছি। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফরান, যদি সে চায় সে শুকরিয়া আদায় করবে, যদি সে না চায় সে কুফরি করবে, সে আল্লাহর নাফরমানি করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন, আমি মানুষকে পথ দেখিয়ে দিয়েছি, রাস্তা দেখিয়েছি। হাযা সাবিলুন ইলাল জান্নাত, এই হলো রাস্তা, এটা জান্নাতের দিকে। হাযা সাবিলুন ইলা জাহান্নাম, এই হচ্ছে রাস্তা, এটা জাহান্নামের দিকে। সম্মানিত উপস্থিতি, মানুষ তার ইচ্ছা শক্তি দিয়ে, মানুষ তার বিবেক দিয়ে এইটাকে সে বেছে নেবে। এছাড়াও অন্য জায়গায় আমরা যদি দেখি, আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, ওয়া আন লাস্তালিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করে এর বাইরে মানুষ কিছুই নয়। অর্থাৎ মানুষ তাই পায় যা মানুষ চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, আমরা যে কথা বলতেছিলাম, যেহেতু আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন, যেহেতু আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সক্ষমতা দিয়েছেন, আমাদের ইচ্ছা শক্তি দিয়ে আমরা যে কেউ চাইলে যে কোনো সময় একটা কাজ করে ফেলতে পারি। আপনি চাইলে যে কোনো সময় একটা কাজ করে ফেলতে পারেন। এই ইচ্ছা শক্তি, স্বাধীনতা আমাকে আপনাকে দেয়া আছে। আমি যাচ্ছি হেঁটে হেঁটে, আপনার সাথে কোনো কথা নেই, এমনিতেই সামান্য কোনো কথা, আপনি আমাকে এসে 2টা চড় মেরে দিলেন। আপনি ইচ্ছা করলে আমাকে 2টা চড় মারতেই পারেন। আপনার শরীরে শক্তি আছে, পকেটে টাকা আছে, রক্ত এখন গরম, আপনার হাতে ক্ষমতা,
আপনি আমাকে একটা চর মেরে দিতে পারেন। আমরা ইচ্ছা করলেই যে কোনো একটা কাজ করে ফেলতে পারি, কিন্তু এই কাজটার পরের যে একটা পরিণতি, এই কাজটার পরে যে একটা পরিচিতি হয়ে যায়, আপনি আমাকে চর মারার আগে জালেম ছিলেন না, যখনই আপনি আমাকে অন্যায়ভাবে একটা চর মারলেন, এখন আপনার একটা নতুন পরিচয় হয়ে গেল, আপনি জালেম। আল্লাহর খাতায় জালেম হিসাবে আপনার নামটা উঠে গেল। সম্মানিত উপস্থিতি, আমরা যে কেউ যে কোনো সময় চাইলেই একটা কাজ আমরা করে ফেলতে পারি, কিন্তু কাজটা করার সাথে সাথে আমাদের একটা আইডেন্টিটি হয়ে যায়। একটা মানুষ যখন মিথ্যা বলে ফেলতে পারে, মুখের উপর মিথ্যা সে বলে ফেলতে পারে, কিন্তু যেই সে মিথ্যা বলে ফেলে তার একটা পরিচয় হয় মিথ্যুক, কাজ্জাব, তার একটা পরিচয় হয় সে মিথ্যুক। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন সত্য বলে তার একটা পরিচয় হয় সে সত্যবাদী। আর সিদ্দিক, মানুষ যখন জেনা করে ফেলে, সে চাইলেই যে কোনো নারীর সাথে সে পটিয়ে জেনা করে ফেলতে পারে, এই সক্ষমতা তার রয়েছে, এই ইচ্ছা শক্তি তার রয়েছে। কিন্তু যেই সে জিনাটা করে ফেললো, আল্লাহর খাতায় তার একটা নাম হয়ে গেল, সে জিনাকার, সে জিনাকার, সে জিনাকার। সম্মানিত উপস্থিতি, আমরা চাইলেই যে কোনো কাজ করে ফেলতে পারি, কিন্তু আমরা যদি করে ফেলি এর একটি পরিণতি রয়েছে, একটি আলাদা পরিচয় হয়ে যায়। আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে তৈরি করেছেন। আমরা বলতেছিলাম যে মানুষের সক্ষমতা এবং মানুষের দুর্বলতা। প্রথম অংশে আমরা কথা বলতেছিলাম আল্লাহ মানুষকে কি কি সক্ষমতা দিয়েছেন। এই অংশে আমরা এখন বলতেছিলাম যে আল্লাহ মানুষের ইচ্ছা শক্তি এবং কর্মক্ষমতা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, অনেকগুলি নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর আমরা দেখব এই সমস্ত সক্ষমতাগুলি যদি মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কাজে লাগাতো, তাহলে মানুষ খুব সহজেই আল্লাহর সন্তুষ্টি নিয়ে পৃথিবী থেকে যেতে পারত। দ্বিতীয় অংশে আমরা এখন বলবো মানুষের দুর্বলতা। মানুষের দুর্বলতা কি? আল্লাহ তো এক জায়গায় বলেছেন, খুলিকাল ইনসানু যায়িফান, আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল হিসেবে, আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল হিসেবে। মানুষ মূলত দুর্বল। মানুষ মনে করে আমি কোথায় দুর্বল, আমার তো শক্তি, আমার এই, আমার সেই, এই এখন বিশাল এক ব্যাপার। মানুষ কেউ কেউ এমন মানুষ আছে 1 কেজি চাউলের ভাগ পর্যন্ত সে খেয়ে ফেলতে পারে, এমন শক্তি তার, সারাদিন কাজ করে তার শরীরে কোনো কাজ হয় না, সে মনে করে আমি দুর্বল। কই মানুষ, কই দুর্বল, মানুষ তো শক্তিশালী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন মানুষ মূলত দুর্বল। মানুষ মূলত দুর্বল কেন? কারণ মানুষের ক্ষুধা দিয়েছেন আল্লাহ, তৃষ্ণা দিয়েছেন আল্লাহ। মানুষের মধ্যে ক্ষুধা আছে, মানুষের মধ্যে তৃষ্ণা আছে, মানুষের মধ্যে ঘুম আছে, মানুষের মধ্যে রোগ আছে, মানুষের মধ্যে বার্ধক্য আছে, মানুষের মধ্যে মৃত্যুর কাছে সারেন্ডার করতেই হবে এই প্রবণতা রয়েছে। মানুষের মধ্যে ক্লান্তিবোধ আছে। আমরা যতই শক্তিশালী হই, আমরা যাই হই, আমরা কি বার্ধক্যকে এড়াতে পারি? কোন পৃথিবীর কোনো মানুষ কি বার্ধক্যকে এড়াতে পারে? সম্মানিত উপস্থিতি, এমন কোন ঔষধ আবিষ্কার হয় নাই বার্ধক্যকে ঠেকাতে পারে। এমন কোন ঔষধ আবিষ্কার হয় নাই বার্ধক্যকে ঠেকাতে পারে। আপনি প্লাস্টিক সার্জারি করে, মাইকেল জ্যাকসন প্লাস্টিক সার্জারি করেছে বহুবার। তাকে যে কালো মানুষ, কেমন নিগ্রোদের দেশে আমেরিকান হোয়াইট পিপুলরা সেখানে থাকে, শ্বেতাঙ্গরা থাকে, সে একটু কালো, বারবার একাধিকবার অনেক চলচ্চিত্র ব্যক্তিত্ব প্লাস্টিক সার্জারি করে আসে, কিন্তু তাই বলে কি বার্ধক্যকে আটকানো যায়? চেহারা না একটু দেখা যায় এরকম, কিন্তু বার্ধক্যকে থেকে আটকাতে পারে না। সম্মানিত উপস্থিতি, মানুষ যতই শক্তিশালী হোক, মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণ ক্ষমতা মানুষের হাতে নাই। মানুষের বার্ধক্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা মানুষের হাতে নাই। মানুষের মৃত্যুকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা মানুষের হাতে নাই। মৌলিকভাবে মানুষ হচ্ছে দুর্বল, মৌলিকভাবে সত্যি সত্যি মানুষ দুর্বল। খুলিকাল ইনসানু যায়িফা, আল্লাহ কথাটা এমনিই বলেন নাই, আল্লাহ কথাটা এমনিই বলেন নাই। একই কথা অন্য জায়গায় আল্লাহ এইভাবে বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিনাজ যুরফি, আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন। মানুষ অত্যন্ত দুর্বল, মানুষের নিয়ন্ত্রণে অনেক কিছুই নাই, অনেক কিছুই মানুষের নিয়ন্ত্রণে নাই, এজন্য মানুষ দুর্বল। সম্মানিত উপস্থিতি, মানুষ এই কথাগুলো ভুলে যায়। আপনি যতই হন, পৃথিবীতে যত ধনী হোক, যত গরিবই হোক, পৃথিবীর কোনো মানুষ নাই যাকে রোগে আক্রান্ত করে নাই। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মানুষ, সে ধনী হোক গরিব হোক, সে যতই ভালো খাক, যে যতই খারাপ খাক, রোগের মধ্যে তাকে পড়তেই হবে। রোগ, এটাকে বিরত রাখার ক্ষমতা মানুষের হাতে নাই। সে সাময়িকভাবে সুস্থ হতে পারে, কিন্তু কোনো না কোনো সময় কোনো না কোনো ভাবে সে রোগাক্রান্ত হবেই হবে। সম্মানিত উপস্থিতি, মানুষ ঘুম, এইটা মানুষের হাতে নাই। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমরা বলতেছিলাম মানুষের যে দুর্বলতা, মানুষের 1 নম্বর দুর্বলতা হচ্ছে শারীরিক এবং মানসিক দুর্বলতা। আল্লাহ মানুষকে শারীরিকভাবে, মানসিক দিক থেকে অনেক ক্ষেত্রে দুর্বল করে সৃষ্টি করেছেন। এই দুর্বলতাগুলো মানুষের রয়েছে। মানুষ যখন বার্ধক্য হয়ে যায়, সে চাইলেও, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, মানুষ যখন বৃদ্ধ হয় আর কিডনি রোগে যদি আক্রান্ত থাকে, জোরে একটা কাশ মারলে প্রস্রাব পড়ে যায়। যদি সালাতে দাঁড়ায়, তারপরেও দেখবেন প্রস্রাব পড়ে গেছে।
সম্মানিত উপস্থিতি, একটা সূরা ভালো করে বলবে, মনে থাকে না। তাসবিহ কয়বার বলেছে মনে নাই, 3 বার বলেছে না 4 বার বলেছে মনে নাই, যোহরের সালাত পড়েছে নাকি এইটাও মনে নাই। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন বার্ধক্যে পৌঁছে তখন আর মানুষের ওইভাবে কাজ করে না। তো এই জন্য মানুষ যদি, এটা যেহেতু তার দুর্বলতা, সে যদি বুঝতে পারে, তাহলে তার যে সক্ষমতা ছিল, শক্তি ছিল কাজ করার একটা সময়, তাহলে সে ওই বয়স আসার আগেই জীবনের জন্য সে অনেক কিছু করে ফেলার চেষ্টা তার থাকতে পারতো। মানুষের আরেকটি অন্যতম দুর্বলতা হচ্ছে মানুষের অস্থিরতা ও অধৈর্য। মানুষের অস্থিরতা ও অধৈর্য, আল্লাহ আমাদেরকে কম্পিউটারের সফটওয়্যারের মতো এগুলো আমাদের ভিতরে দিয়ে দিয়েছেন। এই দুর্বলতাগুলো নিয়ে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করি। আমাদের কাজ হচ্ছে এইগুলোকে যতটুকু পারি আমরা জয় করার চেষ্টা করা, এবং যদি কখনো ভুল হয়ে যায় সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসা। সম্মানিত উপস্থিতি, এই একটা দুর্বলতা মানুষের মধ্যে রয়েছে। মানুষ অস্থির, মানুষ অধৈর্য, মানুষ অস্থির। আপনি দেখবেন যতই দেন, একদিন দেন নাই আপনি, মানুষ অস্থির। সারা জীবন কি দিছে এই পরিবারের জন্য, একটা মানুষ সব দিয়ে দিল। যারা বিশেষ করে বিদেশে যায়, বিদেশ থেকে এত কষ্ট করে এত শ্রম দিয়ে টাকা পাঠায়, এই গ্রাম এই বাড়িতে মা মেয়ে ছেলে মেয়ে মিলে কতভাবে টাকা খরচ করে, একবার যদি টাকা না দেয়, শেষ বয়সে যদি আসে। আমরা দেখলাম কিছুদিন আগে একটা বিদেশি লোক সন্তান রেখে রাস্তায় ফেলে আসলো, লোকটা ওখানে মারা গিয়েছে। সম্মানিত উপস্থিতি, মানুষ অস্থির, মানুষ অধৈর্য। একটু পেল না মানুষ অস্থির হয়ে যাবে, একটু পেল না মানুষ অধৈর্য হয়ে যায়। এটা মানুষের দুর্বলতা, মারাত্মক দুর্বলতা। আল্লাহ বলছেন সূরা মাআরিজের 19 নম্বর আয়াতে আল্লাহ এই গুণটার কথা বলে দিচ্ছেন, মানুষের এই দুর্বলতাটার কথা বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির চিত্ত হিসাবে। মানে মানুষের মধ্যে অস্থিরতার একটা প্রবণতা তার মধ্যে রয়েছে। মানুষের মধ্যে অস্থির হয়ে যাওয়ার, স্থির না থাকা, অধৈর্য হয়ে যাওয়ার একটা প্রবণতা মানুষের মধ্যে রয়েছে। শয়তান যখন সুযোগ পায় তখন এটার মধ্যে সে আরো ভাবে আগুন দেয়। আমরা কি সুন্দর, তার আগুনের সাথে সাথে, তার তালের সাথে সাথে আমরা নাচতে থাকি। আমরা বুঝতে চেষ্টা করি না আমি যে আল্লাহর সম্মানিত সৃষ্টি, আল্লাহর কাছে যে আমার কমিটমেন্ট রয়েছে, আমি কিভাবে আমাকে শয়তানের কাছে বিলিয়ে দিলাম, এটা আমরা একটু ভাবতে চেষ্টা করি না। সম্মানিত উপস্থিতি, তাহলে একজন মুমিনের কর্তব্য হলো ওই অবস্থায় সবর করা, শুকর করা, আল্লাহর উপর ভরসা করা। যেহেতু এটা একটা দুর্বলতা, অস্থিরতা, এটা একটা দুর্বলতা, অধৈর্য হয়ে যাওয়া, এটা মানুষের মানবীয় দুর্বলতা। এটা মানবীয় দুর্বলতা, এটা মানুষের দোষ না, এটা মানবীয় দুর্বলতা। দোষ আর দুর্বলতা এক জিনিস নয়, পাপ আর দুর্বলতা এক জিনিস নয়। পাপ হচ্ছে সেটা যেটা আমরা জেনে শুনে সজ্ঞানে যে অন্যায়টা করি, ওটা হচ্ছে পাপ। যেটা আমরা জেনে শুনে সজ্ঞানে করি না, ওটা আমাদের দুর্বলতা প্রকাশ পায়। তখন যদি আমরা ফিরে আসি, সহজেই ফিরে আসা সহজ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ বলছেন যে মুমিন যারা রয়েছে তখন তাদের কাজ হচ্ছে সবর করা, আল্লাহর শুকর করা এবং আল্লাহর উপর ভরসা করা। সম্মানিত উপস্থিতি, আরেকটি দুর্বলতা মানুষের রয়েছে, মারাত্মক দুর্বলতা। এটি হচ্ছে মানুষের লোভ এবং সম্পদের প্রতি আসক্ত। মানুষের ভিতরে লোভ রয়েছে, মানুষের ভিতরে সম্পদের প্রতি আসক্তিতা রয়েছে। আল্লাহ বলে দিচ্ছেন পবিত্র কোরআনের সূরা ইমরানের 14 নম্বর আয়াত, এগুলা মানুষের দুর্বলতা। কোরআন এবং হাদিসে দুর্বলতার কথাগুলো ভালো করে বলা হয়েছে। আল্লাহ বলছেন যুইনা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিজ্জা। খুবই প্রসিদ্ধ আয়াত, আমরা সবাই এই আয়াত জানি। আল্লাহ বলতেছেন যুইনা লিন-নাস, আমি মানুষের জন্য লোভনীয় করেছি, সুশোভিত করে পাঠিয়েছি, হুব্বু শাহাওয়াতি মিনান নিসাই, তারা নিসা নারীদের শাহাওয়াত পছন্দ করবে, নারীদের সাথে থাকা, এইটা মানুষের নারীর প্রতি লোভ, সম্পদের প্রতি লোভ, সন্তানের প্রতি লোভ, সম্পদ জমানোর প্রতি লোভ। ওই যে স্বর্ণ এবং রৌপ্যর কথা বলা হচ্ছে, স্বর্ণ এবং রৌপ্যর কথা বলা হচ্ছে সম্পদ জমানো। অনেক মানুষের একটা নেশায় রয়েছে সম্পদ জমানো, অনেক মানুষের নেশা রয়েছে সম্পদ কেনা, খালি জমি কিনবে, খালি জমি কিনবে, খালি জমি কিনবে। সন্তান পড়ার খরচ চায়, পড়ার খরচ দেওয়ার টাকা তার হাতে নাই, কিন্তু জমি কেনার টাকা ঠিকই তার হাতে আছে। এই সন্তান, ছেলে মেয়ে, এদেরকে ভালো একটা খাবার দেওয়াটা তার দায়িত্ব, কিন্তু সে ভালো খাবার দেবে না, এই টাকাটা জমে সে জমি কিনবে। সে মনে করতেছে তার সন্তানের জন্য ভবিষ্যৎ করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এর থেকে কতই না ভালো হতো সে যদি তার সন্তানের পড়ালেখার খরচটা সময় মতো দিত এবং তার সন্তান যদি মানুষ হতো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলে দিচ্ছেন যে মানুষের মধ্যে এই লোভ এবং এই দুর্বলতাগুলো মানুষের মধ্যে দেওয়া হচ্ছে। সম্পদের প্রতি আসক্তি, এটা একটা মানবীয় দুর্বলতা, মারাত্মক দুর্বলতা।
মানুষ চাইলে চেষ্টা করলে এখান থেকে সে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। দুনিয়া আমার আপনার কাছে মেলে ধরা হচ্ছে, সারা দুনিয়া মানুষের সামনে তুলে ধরা হবে। আপনি কতক্ষণ নিবেন, কতক্ষণ নিবেন? আমরা তো একটা গল্প পড়ে আমরা জানি না, আলী বাবা 40 চোরের কথা তো আমরা সবাই জানি। আরব রজনীর গল্প ছিল, আলী বাবা 40 চোর। আলী বাবা যখন গুহার মধ্যে ঢুকলো, যেটা বলে গুহাতে ঢোকা যায় এটা বলে সে ঠিকই গুহাতে ঢুকলো। ঢোকার পরে সে যখন সব দেখে কোনটা থেকে কোনটা নিবে, নিজেই একটা বেড়াচেরা লাগায় বসে রইলো। সে এতগুলো নিবে, নিতে নিতে এমন করতে করতে সে যেটা বলে ঢুকেছিল এটা সে ভুলে গেছে। এখন বের হবে, আর বের হওয়ার রাস্তা তার জানা নাই। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াতে এসে পড়েছি, এসে পড়ে এখানে লোভনীয় বস্তুর মধ্যে পড়ে আমরা যে পরকালে যাব আল্লাহর কাছে, আমরা যে সেইখানে যাব, ওই পথ আমরা হারিয়ে ফেলেছি, ওই পথ আমরা ভুলতে বসেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ মানুষকে স্মরণ করে বলে দিচ্ছেন, মানুষের মানবীয় দুর্বলতা হচ্ছে সম্পদের প্রতি আসক্তি, সম্পদের প্রতি মোহ, সম্পদের প্রতি লোভ। টাকা সবারই ভালো লাগে। একটা পাগলকেও যদি টাকা দেন, দেখবেন সে ঠিকই এটাকে সুন্দর করে মুছে মুছে রেখে দিচ্ছে। মানে টাকা এমন এক জিনিস, এটা সবারই ভালো লাগে। আশ্চর্য কারবার। একটা বাচ্চাকেও যদি টাকা দেন, দিয়ে আপনি যদি চান যে দাও, দেখবেন সে আপনাকে টাকাটা দিবে না। মানে এটা কেমন একটা সহজাত প্রবৃত্তি, একটা সহজাত, এটা অটোমেটিক মানুষের ভিতরে এটা আসে। সম্মানিত উপস্থিতি, সম্পদের প্রতি আসক্তি, সম্পদের প্রতি আসক্তি এটা মানুষের মারাত্মক দুর্বলতা, এটা একটা মানবীয় দুর্বলতা। এইখান থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে না পারলে মানুষের মুক্তির কোনো রাস্তা নেই। বৈধভাবে আপনি উপার্জন করবেন, এই এই আদেশ দেওয়া হচ্ছে, কিন্তু সেটা অবশ্যই বৈধ পথে হতে হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা দেখলাম আল্লাহ মানুষের দুর্বলতাগুলো আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন। এরপরে আমরা আরেকটি যেটি বলবো, মানুষকে অতিরিক্ত আত্মনির্ভরশীল হওয়া, অতিরিক্ত আত্মনির্ভরশীল হওয়া এইটা মানুষের একটা মারাত্মক সমস্যা। আল্লাহ মানুষকে এটা নিষেধ করেছেন যে মানুষ যাতে অতিরিক্ত আত্মনির্ভরশীল না হয়ে যায়। মানুষের হাতে যখন সম্পদ চলে আসে, মানুষের হাতে যখন ক্ষমতা চলে আসে, মানুষের হাতে যখন টাকা চলে আসে, তখন মানুষের শরীরে শক্তি থাকে, রক্ত যখন গরম থাকে, বয়স যখন চাঙ্গা, হাতে বিরাট শক্তি, ইচ্ছা করলেই চর মারা যায়। সম্মানিত উপস্থিতি, এরকম সময় যখন মানুষ অতিক্রম করে, এই সময়টাতে আল্লাহ সতর্ক করেন মানুষ যাতে তখন অতিরিক্ত আত্মনির্ভরশীল না হয়ে যায়। আত্মনির্ভরশীল মানে নিজের উপর নিজে বেশি নির্ভরশীল হওয়া, নিজের উপর নিজে বেশি আস্থাশীল হওয়া, একেবারে বেশি আমি করেছি, আমি করেছি, আমি করেছি। এই যে যে অভ্যাস মানুষের, এই সম্পদ আমি করেছি, এই চাকরি আমি পেয়েছি, এইটা আমি করেছি, এই মসজিদ আমি করেছি, এই মাদ্রাসা আমি করেছি, এই যে আমিত্ব, এই যে আমিত্ব। সম্মানিত উপস্থিতি, মারাত্মক এক সমস্যা, মারাত্মক সমস্যা। কি বলবো আপনাদেরকে, গত কিছুদিন আমাকে এক জায়গা, মানে এমন এক অবস্থা, মনে হয় উনি করেছেন বিষয়টা এরকম। আরে বাবা রে বাবা, এই কথাটা কেন আমরা ভাবি না যে মানুষ তো সবাই চেষ্টা করে, কিন্তু সবাই কি পায়? পৃথিবীতে এমন কোন মানুষ আসে যে সম্পদের জন্য কম বেশি চেষ্টা করে না, ইনকামের জন্য কম বেশি চেষ্টা করে না? সবাই চেষ্টা করে, কিন্তু সবাই কি পায়? না। যারা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত তারা পায়, আল্লাহ যাদেরকে দেন তারা পায়। আমরা তো শুধু চেষ্টা করার মালিক, আমরা শুধু চেষ্টা করার মালিক, কিন্তু দেন তো আল্লাহ, তার অফুরন্ত ভান্ডার থেকে আল্লাহ মানুষকে দেন। আমরা যখন এটা ভুলতে বসি, ক্ষমতা পাওয়ার পরে আমরা এটা ভুলে বসি, টাকা পাওয়ার পরে আমরা এটা ভুলে বসি, সম্পদ পাওয়ার পরে আমরা এটা ভুলে বসি যে সম্পদ আমাকে আল্লাহ দিয়েছেন। আমি যখন পৃথিবীতে এসেছিলাম, আমি তো নিঃস্ব অবস্থায় এসেছিলাম। আমি যা কিছু নিয়েছি, কোত্থেকে নিয়েছি? এই পৃথিবী থেকেই নিয়েছি। আমার যদি কিছু হারিয়ে থাকে, আমি যদি কিছু লস করে থাকি, কোথায় হারিয়েছি? এই পৃথিবীতেই তো হারিয়েছি। তখন আফসোস করার কোনো প্রয়োজন নাই, কারণ আপনি এখান থেকেই নিয়েছেন, এখানেই হারিয়েছেন, আফসোসের তো কিছুই নাই। সম্মানিত উপস্থিতি, জন্য আল্লাহ আমাদেরকে বারবার বলতেছিলেন যে মানুষকে অতিরিক্ত নির্ভরশীল হওয়া এইটা মানুষের মারাত্মক সমস্যা। সূরা তালাক 3 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন। আল্লাহ বলছেন, ওয়া ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সূরা কাফ 23 এবং 24 নম্বরের শুরুর দিকে একটু কথা আল্লাহ রাসূলকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন। এর মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, মানুষ সম্পদ আসার পরে অতিরিক্ত আত্মনির্ভরশীল যাতে না হয়। মানুষ সম্পদ আসার পরে অতিরিক্ত নিজের প্রতি নিজের তহমত, অহংকার, এই ভাব যাতে চলে না আসে। মানুষ যাতে শক্তির গরমে এইটা না বলে ফেলে আমি এটা করব, আমি এটা করব, সরাসরি আল্লাহ নিষেধ করে দিচ্ছেন। সূরা কাফের 23 এবং 24 শুরুতে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন
আল্লাহ একেবারে জোর দিয়ে বলছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন, কখনোই তুমি এই বিষয়ে বলবে না, তো কখনোই তুমি কোনো বিষয়ে এই কথা বলবে না, ইন্নী ফাইলুন যালিকা গাদান, ইন্নী ফাইলুন যালিকা গাদান, নিশ্চয়ই আগামীকাল আমি এই কাজটা করব, আগামীকাল আমি এই কাজটা করব, এইভাবে তুমি কথাটা বলো না। বরং কিভাবে বলো, ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চান তাহলে আমি করব। আল্লাহর উপর ভরসা ব্যতি রেখে কখনোই তুমি এই কথাটা বলো না যে আমি এই কাজটা করব। সম্মানিত উপস্থিতি, মানুষের কিছু শক্তি নেই, মানুষ শুধু চেষ্টা করতে পারে। দেওয়ার মালিক আল্লাহ। মানুষের মধ্যে অহংকার চলে আসে এই কারণে অহংকার চলে আসে কেন? কারণ মানুষ মনে করে সেই করেছে, মানুষ মনে ছেড়েছে এটা তার চেষ্টার ফসল। মানুষ এটা ভাবে না এটা আল্লাহর অনুগ্রহ ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে দান ছিল আমার জন্য, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এটা দয়া ছিল। এইটা মানুষ ভুলে যায়, তখন মানুষের পথভ্রষ্ট হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে কথা বলতেছিলাম, এতক্ষণ আমরা যেটা জানার চেষ্টা করলাম যে মানুষের দুর্বলতা, মানবীয় দুর্বলতা। প্রথমে আমরা বলার চেষ্টা করেছিলাম মানুষের সক্ষমতা বা সামর্থ্য। দ্বিতীয়ত আমরা বলার চেষ্টা করেছি মানুষ হিসেবে মানুষের যে মানবীয় দুর্বলতা। সম্মানিত উপস্থিতি, মানুষ যদি তার এই মানবীয় দুর্বলতাকে লাগাম ধরতে না পারে, এই মানবীয় দুর্বলতাকে যদি লাগাম ধরতে না পারে, তখন মানুষ শয়তানের পথে পরিচালিত হয়, তখন মানুষ আল্লাহ থেকে দূরে চলে যায়। সম্মানিত উপস্থিতি, যদি কোনো মানুষের সামর্থ্য থাকে, আল্লাহ যদি কোনো মানুষকে সক্ষমতা দিয়ে থাকেন, তাহলে মানুষ তার এই সক্ষমতাকে কিভাবে কাজে লাগাবে এই বিষয়ে এখন কয়েকটি কথা বলবো। জ্ঞান যদি থাকে কোনো মানুষের, তাহলে মানুষের উপকারে এটাকে ব্যবহার করতে হবে। সম্মানিত উপস্থিতি, জ্ঞান সবাইকে সাধারণ একটি জ্ঞান দেওয়া হয়েছে, কিন্তু বিশেষ বিশেষ জ্ঞান সবাইকে দেওয়া হয়নি। সম্মানিত উপস্থিতি, যে মানুষ আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পেয়েছে, যে মানুষ আল্লাহর পক্ষ থেকে বুদ্ধি পেয়েছে, যে মানুষ আল্লাহর পক্ষ থেকে ফিকির, গভীর চিন্তা করার ক্ষমতা পেয়েছে, এই মানুষ তার জ্ঞানটাকে মানুষের উপকারে খাটাতে হবে। আপনার বুদ্ধি রয়েছে, আপনি জেনে শুনে আপনার প্রতিবেশীকে একটি ভালো বুদ্ধি দিলেন না, আপনি জেনে শুনে একটা ভালো বুদ্ধি তাকে দিলেন না, সে আপনার কাছে জানতে আসলো, আপনার ছিল সামর্থ্য তাকে একটা ভালো বুদ্ধি দেওয়ার, তাকে একটা ভালো পরামর্শ দেওয়ার, কিন্তু আপনি দেন নাই। আল্লাহর কাছে আপনাকে দাঁড়াতে হবে। এই নিয়ামতের অস্বীকৃতি আপনি করেছেন, আপনাকে আল্লাহ জ্ঞান দান করেছেন, আপনি এই জ্ঞান নামক নিয়ামতের নাশুক্রিয়া করেছেন, অব্যবহার করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে জ্ঞান যাকে দেওয়া হয়েছে, এই জ্ঞান সে মানুষের উপকারে ব্যবহার করবে, এইটাই তার প্রতি ইসলাম চায়, এইটাই তার প্রতি আল্লাহ চায়। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় কথা হলো, যদি কারো অর্থ থাকেন, তাহলে সে তার অর্থ দিয়ে দরিদ্রদের সাহায্য করবে। অর্থকে জমিয়ে রাখার জন্য নয়, অর্থ হচ্ছে একটা রানিং, একটা তরল পদার্থ, এটা রানিং, চলতে থাকে। তরল মানে, টাকাকে তরল বলা হয় কেন? তরল বলা হয়, টাকা তো আমরা ধরতে পারি, তাহলে এটাকে তরল বলা হয় কেন? পানি তো তরল, এটা থাকে না, যায় এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এভাবে যায়। টাকা ওই রকম, সম্পদ তরল, এটা এক খাত থেকে এক খাত, এক খাত থেকে এই হাত, এইভাবে হস্তান্তরিত হবে পৃথিবীতে। আজকে একটা জমি আপনার হাতে রয়েছে, 30 বছর পরে এই জমিটা আপনার গোষ্ঠীর মধ্যে নাও থাকতে পারে, এই জমিটা অন্য একজনের কাছে যাবে। সম্মানিত উপস্থিতি, এটাই পৃথিবীর নিয়ম। এজন্য বলা হচ্ছে যার হাতে ধন রয়েছে সে দরিদ্রদেরকে সাহায্য করবে। সম্মানিত উপস্থিতি, এরপরে বলছে ক্ষমতা থাকলে ন্যায় প্রতিষ্ঠা করা হবে। ক্ষমতা সবাইকে দেওয়া হয় না, ক্ষমতা সবাইকে দেওয়া হয় না। যদি কারো হাতে ক্ষমতা আসে, তার ক্ষমতা ব্যবহার করে সে যাতে ন্যায়কে প্রতিষ্ঠা করে পৃথিবীতে, এইটা তার প্রতি দাবি, এই নিয়ামতের দাবি। সম্মানিত উপস্থিতি, শরীরে শক্তি থাকলে মানুষকে সাহায্য করতে হয়, শরীরে শক্তি থাকলে দুর্বলদের সাহায্য করতে হয়। আমরা করি উল্টা, শরীরে শক্তি আছে, যত দুর্বলকে অত্যাচার করতে পারবো। বাড়ির পাশে বাড়ি, একেবারে মুরগির আতি চুরি যা কিছু আছে সব ওই লোকের ওখানে ফেলাবো, মাছের যত ময়লা আছে সব ওইখানে ফেলাবো, কিছু বলতে আসবে চর মেরেছে আবার দাঁত ফেলে দেবো। সম্মানিত উপস্থিতি, এই যে আমাদের অবস্থা, শক্তি যদি থাকে শরীরে, এইটাকে মানুষের উপকারের জন্য কাজে লাগাইতে হয়, এটা মানুষের অকল্যাণের জন্য কাজে লাগাইতে হয় না, নিয়মিতের অস্বীকৃতি হয়। সম্মানিত উপস্থিতি, যাদের বাক শক্তি রয়েছে, আপনার যেখানে কথা বলার সামর্থ্য রয়েছে সেখানে সত্যটা বলতে হয়। যেখানে কথা বলার সামর্থ্য রয়েছে, বাক শক্তি যার রয়েছে, তাকে সত্য বলতে হয়। সম্মানিত উপস্থিতি, যদি সময় থাকে, এই সময়কে ভালো কাজে লাগাতে হয়, সময় থাকলে সময়কে ভালো কাজে লাগাতে হয়। এখন আমাদের হাতে সময়, এমন একটা সময় আসবে যখন আমরা সময়কে ধরতে পারবো না। আপনি যখন বৃদ্ধ হয়ে, মানুষ যখন বৃদ্ধ হয়ে বিছানায় পড়ে থাকে, তখন সেটাকে জীবন বলে না, সেটা হচ্ছে মৃত্যুর জন্য অপেক্ষা। একজন মানুষ যখন বিছানায় পড়ে থাকে, তখন সেটাকে আর জীবন বলে না, সেটা হচ্ছে মৃত্যুর জন্য অপেক্ষা। ওটা সময় না, ওটা হচ্ছে তার জন্য অপেক্ষা।
সেটাকে কিচ্ছুই কাজে লাগাতে পারে না। সম্মানিত উপস্থিতি, এজন্য যখন মানুষের হাতে সময়, মানুষের সময় যখন মানুষের হাতে থাকে, এমন অনেক সময় চলে আসে যখন সময়টা আমার হাতে থাকে না। সম্মানিত উপস্থিতি, মানুষের সময় যখন মানুষের হাতে থাকে তখন এই সময়টাকে ভালো কাজে লাগানো যায়, লাগানো উচিত, এবং এইটা এই নিয়ামতের দাবি। এরপর হচ্ছে নেতৃত্বের ক্ষমতা থাকলে মানুষের অধিকার রক্ষা করা। নেতৃত্বের ক্ষমতা সবাই থাকে না, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সবার থাকে না। যার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নাই তাকে আপনি একটা দিয়ে দেন, একটা আওলা বেড়াচারা লাগাই দেয়, একটা ঝগড়া লাগাই দিয়ে সব শেষ করে দিবে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সবার হাতে থাকে না, কিন্তু যার হাতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যার রয়েছে তার উচিত হচ্ছে মানুষের অধিকার রক্ষার জন্য সে তার সর্বোচ্চ চেষ্টাটা করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এইভাবে আমাদেরকে পথ দিয়েছেন। আল্লাহ সূরা নাহলে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন 90 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তো তোমাকে আদেশ দেন, আল্লাহ মানুষকে আদেশ দেন, ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় প্রতিষ্ঠা করার এবং সদাচরণ করার আদেশ আল্লাহ মানুষদেরকে দিয়ে থাকেন। সম্মানিত উপস্থিতি, সামর্থ্যের কারণে অহংকার করে ফেলা এইটা মারাত্মক সমস্যা। কোনো মানুষ যদি তার সামর্থ্য, তাকে আল্লাহ যে সক্ষমতা দিয়েছেন, একটু আগে আমরা যে সক্ষমতা সামর্থ্যের কথা বলেছি, এইটার ফলে মানুষ যদি অহংকার করে বসে, মানুষের স্থান নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন। সূরা নিসা 36 নম্বর আয়াত, আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর। প্রত্যেক ওই ব্যক্তি যেই ব্যক্তি অহংকারী, প্রত্যেক ওই ব্যক্তি যে ব্যক্তি গর্বিত, যে ব্যক্তি গর্ববোধ করে ভিতরে ভিতরে, এই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন না। যে মানুষকে আল্লাহ ভালোবাসেন না, যে মানুষকে আল্লাহ পছন্দ করেন না, এই মানুষের জীবনের 5 পয়সার দাম আছে বলে আমাদের কাছে মনে হয় না। সত্যি সত্যি এই মানুষের 5 পয়সার দাম নেই। সম্মানিত উপস্থিতি, যে মানুষের ভিতরে এই সমস্ত দান আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরে যদি তার মধ্যে অহংকার, যদি তার মধ্যে গর্ববোধ চলে আসে, তখন এইটাই তার পতনের কারণ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে কথাটা বলবো, একজন মানুষের উচিত যখন যে তার যে সামর্থ্য থাকে, এই সামর্থ্যকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা, এই সামর্থ্যটাকে, এই শক্তিটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজে লাগানো, এইটা বুদ্ধিমানের কাজ। এবং তার যে দুর্বলতা রয়েছে, যদি তার কোনো দুর্বলতা কখনো প্রকাশ পেয়ে যায়, সে সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে। সম্মানিত উপস্থিতি, ওই পাপী উত্তম যে পাপী পাপ করার পরে তওবা করে অনুতপ্ত হয়ে সাথে সাথে ফিরে আসে। সম্মানিত উপস্থিতি, অনেক উদাহরণ রয়েছিল, সময় কম। আমরা যে কথা বলতে চাচ্ছিলাম যে আমরা মানুষ হিসাবে আমাদের কিছু সক্ষমতা রয়েছে, মানুষ হিসাবে আমাদের কিছু দুর্বলতা রয়েছে। এই বিষয়গুলো মাথায় রেখে সক্ষমতাকে, শক্তিকে, সামর্থ্যকে, আল্লাহর দেয়া নিয়ামতকে আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করা এবং দুর্বলতাগুলো সম্পর্কে সচেতন হয়ে ওইটা লাগাম টেনে ধরা, যদি ভুল হয় তাৎক্ষণিক তওবা করে আল্লাহর কাছে ফিরে আসা, এটাই হলো প্রকৃত মানুষের কাজ। এই ব্যক্তি হবে মুত্তাকি, এই ব্যক্তি সেদিন আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জীবনকে সঠিকভাবে বোঝার এবং পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের জীবনের এই সময়টাকে ব্যয় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন।